আর সারদা দেবী মণিকোঠা নিবেদিতা পড়বার নির্দেশ দিয়েছে, আমি পাঠ করছি। শ্রীমাকে দেখিয়া নিবেদিতা এতই মুগ্ধ হইয়াছিলেন যে নিঃসংশে বলিয়াছে, আমার সবসময় মনে হইয়াছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ শেষ বাণী। কখনো তার শ্রীমাকে মনে হইয়াছে গির্জার মেরি মাথা। 1898 সালে 28শে জানুয়ারি মার্গারেটের প্রথম কলকাতায় পদার্পণ। 17 মার্চ প্রথম মাতৃদর্শন। স্বামীজির মন বড় দ্বিধাগ্রস্ত ও চিন্তান্বিত। শ্রীমা বিদেশে নিয়ে মার্গারেটকে গ্রহণ করিবেন কিনা। কিন্তু শ্রীমা প্রথম দিনই আমার মেয়ে বলিয়া মার্গারেটকে গ্রহণ করিয়া একসঙ্গে আহার করিয়া স্বামীজির সমস্ত চিন্তার অবসান ঘটাইলেন। তিনি মার্গারেটের নাম দিলেন খুকি। মার্গারেটের প্রসঙ্গে শ্রীমা পরিবর্তকালে বলিয়াছেন, নিবেদিতা, নরেন কি ভক্তি করে। নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করেছে। কি গুরুভক্তি, এদেশের উপরে তার কি ভালোবাসা। মার্গারেটের মনে হইয়াছিল শেষে মায়ের সাদর অভ্যর্থনায় তিনি যেন হিন্দু সমাজবক্তা হইলেন। আর শ্রীমা তাহাকে সাদরে গ্রহণ করে আর স্বামীজি নিশ্চিন্ত হইলেন, কারণ মায়ের এখনো আচরণের ফলে মার্গারেটটি হিন্দু সমাজে স্বীকৃত ও সুনিশ্চিত হইল। শ্রীমা যখন কলিকাতায় অবস্থান করিতেন, নিবেদিতা সহস্র কর্মের মধ্যে সময় করিয়া তাহার নিকট ছুটিয়া যাইতেন। বস্তুত শ্রীমাকে নানা জিনিস উপহার দেবার প্রবল বাসনা নিবেদিতার হৃদয় জাগিত। একবার তিনি নিবেদিতাকে জার্মানের সিলভারি কোটা দিয়েছিলেন, উপহার দিয়েছিলেন। শ্রীমা উহাতে শ্রীষে ঠাকুরের কেশ রাখিতেন। বলিতেন, পূজার সময় কৌটাখানি দেখলে নিবেদিতাকে মনে পড়ে। নিবেদিতা প্রদত্ত একখানি এন্ডির চাদর জীর্ণ হইয়া গেল, মা ফেলিয়া দিতে রাজি হন নাই। বলিয়াছেন, ওখানে নিবেদিতা কত আদর করে আমার দিয়েছিল, ওখানে থাক। তিনি সেই ছেঁড়া এন্ডির ভাজে ভাজে কালো জিরা দিয়া তুলিয়া রাখিলেন। বলিলেন, কাপড়খানি দেখলে নিবেদিতাকে মনে পড়ে। কি মেয়ে ছিল বাবা, আমার সঙ্গে প্রথম কথা কইতে পারতো না। ছেলেরা বুঝিয়ে দিত, পরে বাংলা শিখে নিল। নিবেদিতার প্রতি শ্রীমার স্নেহ নানাভাবে প্রকাশ পাইত। একদিন নিবেদিতা আসিয়া প্রণাম করে বসিলে শ্রীমা কুশল প্রশ্নে পড়ে একখানি ছোট পশমের তৈরি পাখা তাকে দিয়া বলিনে, আমি এখানে তোমার জন্য করেছি। নিবেদিতা ভাব পাহিয়া আনন্দে অধীর, একবার মাথায় ঠেকান, একবার বুকে রাখেন, আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। শ্রীমা বলিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ। আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। শ্রীমাকে প্রণাম করিবার সময় নিবেদিতা রুমাল দিয়ে অতি সম্পূর্ণপণে শ্রীমার পা মুছিয়ে লইতেন। সন্ধ্যার সময় আসিলে তাহার চোখে আলো লাগবে বলিয়া তাড়াতাড়ি একটা কাগজ দিয়া আড়াল করিয়া দিতেন। শ্রীমা তাহার বিদ্যালয় বহুবার পদার্পণ করিয়াছেন। শ্রীমা যখন পূজায় বসিতেন, নিবেদিতা মাকে দেখে বিশেষ মুগ্ধ হইতেন। তিনি ডায়েরিতে লিখিয়াছে, শ্রীমা যখন পূজা করিতে বসেন তাহাকে কি সুন্দর দেখায়। সেই মুহূর্তে আমি তাহাকে সর্বাপেক্ষা ভালোবাসি। নিবেদিতা মিসেস বুল, মিস ম্যাকলাউডের উদ্যোগে আমাদের লজ্জাশীলা মায়ের প্রথম যে ছবি বা ফটো তোলা হইয়াছিল, আজ ঘরে ঘরে পূজিতা। সেই সময় মায়ের সহিত নিবেদিতা একত্রে যে ছবি তোলা হইয়াছিল, তাহা 1952 খ্রিস্টাব্দে মঠ কর্তৃপক্ষ সর্বপ্রথম উদ্বোধন পত্রিকায় ছাপিয়েছিলেন। এই ছবিতে মা ও নিবেদিতা পরস্পর প্রতি চাহিয়াছে। নিবেদিতার দৃষ্টিতে শ্রীমার প্রতি অপার ভালোবাসা, সান্নিধ্য, আনন্দটি ভাবটি কি সুন্দর ফুটিয়া উঠিয়াছে। একদিন শ্রীমা নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়েছিল। নিবেদিতাকে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাইতেছিল। শ্রীমা কি খুশি হইয়া তাকে 5 বছরের মেয়ের মতো চুমু খাইয়া আদর করিয়াছিলেন।
শ্রীমা নিবেদিতাকে গভীর, এত গভীরভাবে ভালোবাসিতেন, আমার প্রাণের সরস্বতী বলিয়া ডাকিতেন। নিবেদিতা মায়ের আদরে গলিয়া যাইতেন। একবার নিবেদিতা যখন কেদারনাথ বৈদ্যনাথ দর্শনে অপূর্ব অনুভূতি, গভীর প্রশান্তি লইয়া কলিকাতা ফিরিলেন, তখন একদিন শ্রীমা তাহাকে একান্তে ডাকিয়া বলিলেন, আমার 20 বছর বয়স, ঠাকুর একদিন ডাকিয়া পাঠাইলে ভরা বসন্তকাল, বলিলেন বাগানে একটি ছোট ঘর আছে, ওখানে যায়া ধ্যান জপ করিবে, একদিন বন্ধ দুয়ার খুলিয়া যাইবে, মা বলি অনেকে ভিড় করবে তোমার চারিপাশে। শ্রীমার সুস্পষ্টে বুঝিতে ইঙ্গিতে বুদ্ধিমতী নিবেদিতা বিলম্ব হয় নাই। অতীতের ভালো মন্দ সব কিছু যেন সুরভিত শতদলের মধুরমেয়া লইয়া প্রাণের নির্ভত প্রাঙ্গণে রচনা করিয়াছে। অপূর্ব স্বর্গীয় সৌন্দর্য অসীমের আহ্বানে উতলা হয়ে উঠিয়াছিল তাহার দেহ মন, আর তাহারই উদ্বেল আনন্দে মধ্যেই চলিয়াছিল মহাপ্রস্থানের প্রস্তুতি। অবশেষে 13ই অক্টোবর 1911 খ্রিস্টাব্দে এক শুক্রবারই যখন সেই পরম প্রিয় ভূমার অখণ্ড সত্তার তাহার ক্ষুদ্র আমিত্বকে চিরদিনের জন্য নিমজ্জিত করিয়া আনন্দে সাগরে ভাসিলেন, নিবেদিতা গুরুভক্তি অসামান্য ত্যাগকে সঙ্গজননী শ্রীমা কোনো দিন ভুলিয়া যান নাই। তাহার দেববসানে বহু পরে তিনি তাহার স্মৃতিচিহ্নগুলি সযত্নে রক্ষা করিয়াছেন। দেবীজ্ঞানে তাহার উদ্দেশ্য স্নেহ সম্পূর্ণ ভক্তি করিয়াছেন। শ্রীশ্রীমা নিবেদিতা যুগ্ম আদর্শ ভারত তথা বিশ্বের নারী প্রগতির প্রেরণা, যেখানে প্রাচ্য আদর্শে পরাকাষ্ঠা শ্রীমা এবং পাশ্চাত্য আদর্শে মূর্ত বিগ্রহ তাহার আদরের খুকি। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ নিবেদিতা। শ্রীরামকৃষ্ণ পরমস্তু।